কংগ্রেস পার্টি, ভারতীয় জাতীয় কংগ্রেস সারা ভারতবর্ষে 31শে মার্চ পর্যন্ত কংগ্রেসের মেম্বারশিপ অভিযান শুরু হয়েছে। আমাদের ত্রিপুরাতেও দফায় দফায় মিটিং হচ্ছে আমাদের কর্মকর্তা, ব্লক, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, অন্যান্য নেতা নেত্রীদের সঙ্গে। এবং অল ইন্ডিয়া কংগ্রেসের ইলেকশন অথরিটি আছে। ইলেকশন অথরিটি দুইজন এসছেন, একজন আমাদের হান্নান ভাই, আরেকজন আছে আমাদের প্রীতম ভাই। এবং মেইনলি আমাদের রাহুল বলজি, উনিও এসছেন দিল্লি থেকে। উনি সারা দেশের মেম্বারশিপটা উনি কন্ট্রোল করেন। কীভাবে ডিজিটাল মেম্বারশিপ করতে হবে, কোনো প্রবলেম হলে কী করে ইত্যাদি নিয়ে আমাদের সকাল থেকে ম্যারাথন বৈঠক হয়েছে দফায় দফায়। তো আমরা বিশ্বাস রাখি যেভাবে জনগণের কর্মীদের যে উৎসাহ, আমার মনে হয় ত্রিপুরার ইতিহাসে এটাই প্রথম রেকর্ড মেম্বারশিপ হবে। এবং আমাদের কর্মীরাও সব ঝাঁপিয়ে পড়েছে। এবং আমাদের নেতা নেত্রী সোনিয়া গান্ধীজি, কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধীজি বলছে যে বুথে বুথে গিয়ে মেম্বারশিপ করানো ছিল। এক সময় কংগ্রেসের মেম্বার ছিল, প্রাইমারি মেম্বার যে 25টা সংগ্রহ করবে সে অ্যাক্টিভ মেম্বার হওয়ার সুযোগ পেত। কিন্তু কংগ্রেসের সংবিধান সংশোধন করে সবাই কংগ্রেস মেম্বার, স্তর নেয়। আগে প্রাইমারি মেম্বার, অ্যাক্টিভ মেম্বারটা উঠে আনে। তো সেই কারণে আমরা খুবই উৎসাহিত। কাজ চলছে দ্রুত গতিতে। এবং আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, ব্লক প্রেসিডেন্টরা কথা দিয়ে গেছে, তাদের টার্গেট দেওয়া হয়েছে কত করে করবে। তা আমি বিশ্বাস রাখি এই টার্গেট আমরা ওভার করব। এখন পর্যন্ত নতুন মেম্বারশিপ কত হয়েছে? এখন পর্যন্ত 6-7 হাজার হয়েছে। 7,000 মতো। ডিজিটাল তো অনেক সময় ত্রিপুরাতে নেটের প্রবলেমও থাকে, সেই কারণে তরুণ হচ্ছে। এটার জন্য আমরা একটা বিহিত ব্যবস্থা করছি। আমার মতো 7,000 উপরে মেম্বারশিপ হয়েছে, চলছে, প্রত্যেক দিন চলছে। আর ওই ডেট অনুযায়ী কত আশাবাদী আপনারা? আমরা তো টার্গেট দিয়েছি যে 9টা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে 1,000 জন করে, আর 60টা ব্লক প্রেসিডেন্টকে 500 করে, এটা তাদেরকে দেওয়া হয়েছে। এবং আমাদের যারা নেতারা আছেন প্রদেশ কংগ্রেস, জেলা কংগ্রেস, তারা আবার আলাদা আছে। যুবকরাও মেম্বার হতে পারে। এবং এটা প্রতিযোগিতামূলকভাবে আমরা মেম্বারশিপ ড্রাইভ শুরু হয়েছে।